বুড়িশোল জঙ্গল, বিধানসভা ঝাড়গ্রাম, পাশে লাগোয়া হচ্ছে রে বিনপুর, ঝাড়খণ্ড, কিছুটা দূর উড়িষ্যা। কিন্তু এখানে 2011-র 24শে নভেম্বর, সেই সময় এখানকার মাও নেতা কিষাণজির এখানে এই কোন জায়গাটা ছিল? ওই সামনে। আচ্ছা কাকা, মানে করো কি একটু কাজকর্ম কি? কাজকর্ম ওই চাষবাস টুকটাক। উন্নয়ন এখানে হয়েছে? উন্নয়ন বলতে সেরকম কিছু নেই। আচ্ছা। উন্নয়ন করার জন্য যদিও একটা চেষ্টা ছিল কিষাণজি, ওই সামনে কেনেল থেকে যেটা নামলেন আপনারা, ওর ডান পাশে একটা বড় সাবমার্শাল করার কথা টার্গেট নিয়েছিল, মেশিনে এসেছিল এবং কাজ শুরু করেও দিয়েছিল। তারপরে অঘটনটা ঘটে, লাস্টে ওই জিনিসটাও নষ্ট হয়। মানে কিষাণজি কি চেষ্টা করেছিলেন বলছেন? কিষাণজি চেষ্টা করেছিল, কিন্তু 7-8 দিন আগের থেকে এখানে একটা গোয়েন্দা ছিল কেনেল পাড়ে। কি ছিল? গোয়েন্দা। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি একটা বিধবার ড্রেসে থাকতো। আচ্ছা। আমাদের ধানও কাটিয়ে দিয়েছে। আচ্ছা। তারপরে ওই মোটা হাত ধান দিত। আচ্ছা আচ্ছা, মানে ওরাই খবর দিয়েছে নাকি? ওরাই খবরটা দিয়েছে। আচ্ছা। এইখানে তো মাছ বাগানে যখন ওরা থাকে, এখানেই পুলিশ আগে থেকে খবর পেয়ে যায়। এখানে পুলিশ মোটামুটি পুরো জঙ্গলটা ঘেরে নেয়। আচ্ছা। ঘেরার পরে তো বেড়াভাত কোনো রাস্তা নেই, সঙ্গে সুচিত্রা মাহাতো ছিল। আচ্ছা। সুচিত্রা মাহাতো ছিল এবং চনসরা বেলাগুড়ির একটা ছেলেও ছিল। আচ্ছা। চনসরা বেলাগুড়ির ছেলে এটা দিয়ে বেরিয়ে যায়, পালিয়ে যায়। সেইখানে আমাদের বুড়িশাল জঙ্গল, ওইটাও বুড়িশালের জঙ্গল, মাঝখানটা জমি আছে। একটা গরুর গাড়ি ধান লাড় করতেছিল, ওই গাড়ির পাশ দিয়ে চনসরের ছেলেটা পালিয়ে যায়। তখন ওই গাড়িওয়ালারাকে দুটো ছেলেকে আবার পুলিশ ধরে নিয়ে, সে জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেয়। তোমরা কখন খবর পেলে যখন কিষাণজির এনকাউন্টার? তার পরের দিন, সেদিন আমি ছিলাম না, সেদিন বাড়িতে আমি ছিলামই না, আমি কলকাতা গেছিলাম। কলকাতা থেকে যখন ফিরছি সকালবেলা ভোরবেলা খড়গপুর স্টেশনে ছিলাম, আর ওইখান থেকে যখন পেপার বিক্রি হচ্ছে, গরম গরম খবর বুড়িশাল জঙ্গলে কিষাণজি নিহত এই ধরনের। আর বুড়িশাল জঙ্গলে কাকেও ঢুকতেও দিচ্ছে না, বেড়াতেও দিচ্ছে না। এখন তো অনেক মানুষ এখানে আসে। হ্যাঁ, অনেকে আসে, এই আপনারা যেমন এসছেন। আচ্ছা, আপনি বলছিলেন যে কিষাণজি চেষ্টা করেছিল, কিন্তু সেই সময় একটা নিরীহ মানুষ, গ্রামের মানুষকে তো ঘর থেকে কাকেও বেড়াতে দেয়নি। আচ্ছা, কারা? পুলিশ। আচ্ছা, সেই সময় তো বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। হ্যাঁ, মোটামুটি 24শে নভেম্বর। না, 11 সালে তো চলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে থেকে তো মাওবাদীদের আক্রমণ এখানে শুরু। 11 সালে তো মমতা বন্দ্যোপাধ্যায় চলে এলেন, তাই তো? মমতা বন্দ্যোপাধ্যায় এসছে অ্যাকচুয়ালি মাওবাদীদের দৌলতে, সত্যি কথা বলতে পারেনি। কিরম? ওনারা যদি আন্দোলনটা সঠিকভাবে না করতো, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকতে পারতেন, আসতেও পারতেন। আচ্ছা, মানে আজকে যে ছত্রধর মাহাতো তৃণমূল কংগ্রেসের নেতা হয়েছে, ছত্রধর মাহাতোর ব্যাপারটা, ও তো জনসাধারণ কমিটির মেম্বার। এখন তৃণমূলের নেতা হয়েছে মানে সে তো জীবনের বাঁচার থাকবে। আচ্ছা, কেন? জেলে উপস্থিত হচ্ছে। সুচিত্রা তো স্যারেন্ডার করে দিয়েছে। সুচিত্রা স্যারেন্ডার করেছে বলতে কীরকম স্যারেন্ডার করেছে? ও তো ধরা পড়েছে। ওই সময় ছিল কিষাণজির সঙ্গে ছিল, কিন্তু যখন কিষাণজি জানছে আমার পালাবার কোনো উপায় নেই, কোনো পথ নেই, সুচিত্রা মাহাতোকে বলে দিয়ে তুমি এই সাইডে পালিয়ে যাও। তখন আকাশ ছিল এখানে, বিকাশ, সব নামগুলো মনে পড়ছে? আকাশ বিকাশকে আমি জানি না অবশ্য ঠিক আছে। তো আমাদের ওইখানের থেকে কিছু মানুষ, মানে ধান কাটা তখন চলছিল, তো ওই সময়টা মাথায় বোঝানি করে পাল। আচ্ছা, আপনি কোনোদিন কিষাণজিকে দেখেছিলেন? কিষাণজিকে আমি নিজের চোখে দেখেছি। সুচিত্রাকে আমাদের গ্রামে ছিল কিছুদিন। আচ্ছা, মানে গ্রামের নাম কি? বুড়িশোল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপরে তো ধরুন অনেকটা বছর হয়ে গেল, এখানে তৃণমূল কংগ্রেস বারবার জিতছে। এখানকার যে এখন বিধায়িকা, তার নাম কি, বা বিধায়কের নাম কি? আমাদের এখানে এটা তো আমাদের আগে ছিল ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র, কথা ঠিক, কিন্তু বর্তমানে সেটা তো বিনপুর বিধানসভা কেন্দ্র হয়েছে। বিনপুর হয়েছে এখন। এখানকার বিনপুরের বিধায়ক আমাদের ওই যে নরেনবাবুর মেয়েটা, বীরবাহা হাসদা, মানে চুনিবালা হাসদার মেয়ে। আচ্ছা, তা বীরবাহা হাসদা তো রাজ্যের মন্ত্রী। এখানে আদিবাসী সম্প্রদায়, জনজাতি, আপনাদের মতো মানুষের সরকারের যে কথাগুলো বলছে,
উন্নয়ন বীরবাহা উন্নয়নমূলক হিসেবে ও তো জঙ্গল আর কিসের কর্মাধ্যক্ষের জন্য বটে, হুম, যে ওই সব সম্বন্ধে বীরবাহার কোনো ভ্রুক্ষেপ নাই, আরও ভোটও পাবে না আমার মন বলছে। মানে কেন ভোট পাবে না বলছেন? উন্নয়নমূলক 5 বছরে কোনো ভূমিকাই নেই। মানে আসে? এখানে আসে না, হুম, থাকে কোথায় তাহলে? কলকাতা? ঝাড়গ্রামে থাকে। আচ্ছা, এই গ্রামের রাস্তাগুলো তো ভেতরের দিকে, রাস্তাঘাট তো সে অর্থে হয়নি ওটা নাকি? না, রাস্তাঘাটে এগুলাই হয় না, এগুলো মুরাম দেওয়া ছিল, তারপরে ওই কুড়িগুলা ওই প্লাস্টার করা হয়েছে কিছু কিছু আর কি। আচ্ছা, মানে আমি একটু ব্যাক হিস্ট্রি জানে পুরনো যেতে চাইছি। যে সময় কিষাণজির একটা দাপট ছিল এখানে, সত্যধর মাহাতো, সুচিত্রা এবং আরও অনেক এখানকার মাওবাদী নেতা ছিল। মাওবাদীর নেতা ছিল সেরকম কোনো নাম করার নেতা ছিল না, তবে না, কিষাণ গ্রামের উপর অত্যাচার করতো? না, আচ্ছা, অত্যাচার কিছু করতো না। আচ্ছা। না, আপনি শুরুতেই বললেন যে এই বাঁধটা তৈরি করার ক্ষেত্রে কিষাণ। কিষাণজি, এইটা পুকুরটার নাম আছে কিষাণজি বাঁধ। আচ্ছা, এই নামটা কে দিয়েছিল? কিষাণজি বাঁধ বলতে কিষাণজি যেহেতু এখানে মারা গেছে সেই জন্য আমরা সবাই বলি কিষাণজি বাঁধ। আচ্ছা, আচ্ছা। এখানে পানীয় জলের সমস্যা আছে তো? পানীয় জলের সমস্যা এখন বর্তমানে নেই। নেই? শিক্ষা, চাকরি? চাকরির ক্ষেত্রে নাই বললেই হয়, হুম, তবে শিক্ষার ক্ষেত্রেও মানটা অতটা উন্নত নেই। বেশ। কাকা, আপনি কি করেন? আমি ওই তো মাঝে ওই টুকটাক জমি জায়গা আছে, এটা চাষবাস করছি। নাম আপনার? কমল মাহাতো, গ্রামের নাম? বুড়িশোল। কমল মাহাতো, হাতে রয়েছে কাস্তে। দেখি একবার এটা। এই কাস্তের ফলাতেই কিন্তু ধানটা কাটা হয়। হুম, অনেক ঘটনার সাক্ষী, অনেক ইতিহাসের সাক্ষী। কিষাণজির এনকাউন্টারে মৃত্যু, সুচিত্রা এখান থেকে চলে যাওয়া এবং সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে 11 থেকে 25 কী করেছেন এখানকার বিধায়কের। বিনপুর যেহেতু বিধানসভার মধ্যে পড়ছে, প্রশ্ন উঠছে কিন্তু। তাই এক হাতে কাস্তে আর হচ্ছে এই মাথায় খড়। জীবনযাপনের ক্ষেত্রে অত্যন্ত কষ্টে আছে কিন্তু, ভালো। হ্যাঁ, হ্যাঁ, অত্যন্ত কষ্টে আছে। অত্যন্ত হয়তো কষ্টই। কমল মাহাতো। কমল মাহাতো। আচ্ছা, কমল মাহাতো জীবন শুনলেন তো আপনারা? এরকম অজস্র হাজার হাজার কমল মাহাতোর কিন্তু অন্ধেরা কাহানি আছে। এই দেখছেন তো, এটা এটা কিষাণজি বাঁধ বলা হয়। হুম, তো সেই সময় অভিশপ্ত দিনগুলো, পক্ষে বিপক্ষে অনেক মত আছে। কমলবাবু সে কথাই বলছিলেন যে আমরা একটু হাঁটি, একটু মাথায় নিন একটু। আমরা বলেছিলাম না সারা বাংলায় ঘুরবো। আমরা সেই সারা বাংলায় যখন ঘুরছি, তো স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো তো উঠবে জল জমির অধিকারের প্রশ্নে। আচ্ছা কমলদা, এই যে জঙ্গল অধিকারের প্রশ্নে যে কথাগুলো বলা হয়, এখানে জঙ্গল লুট হয়? জঙ্গল লুট হয়নি। হয়। এই মাঝে মাঝে যদি মোটা গাছ যদি হয় থাকে, হ্যাঁ। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটা অকশন করা হয়, আচ্ছা। সেটা কমিটি 25% পায়, হ্যাঁ। আর বিট অফিসাররা ওনারা 75%। আচ্ছা, সরকারের নজর নেই কেন এই অঞ্চলটার বীরপুরের দিকে? নজর নেই বলতে আমাদের যিনি মূল বিধায়ক তারাই তো কোনো গুরুত্বপূর্ণ জিনিস নেই। আচ্ছা, বিধায়ক বিনপুর বীরবাহা হাসদা, বীরবাহা। আপনাকে প্রশ্ন করছি, উত্তর দেবেন আপনি বিধানসভাতে। আপনি 5 বছরের কী কী প্রশ্ন করেছেন, আমি তার একদম প্রমাণ হচ্ছে এই কমল মাহাতো যিনি আমার সঙ্গে যাচ্ছেন, আমি তাকে সাজিয়ে নিয়ে আসিনি কিন্তু। জল জমিন অধিকারের প্রশ্নে এখানে কি কি হয়েছে, রাস্তাঘাট, এখানকার সামগ্রিক উন্নয়ন, শিক্ষার অগ্রগতির অভিযোগ আছে। তাই সিঁদুরে মেঘ আছে, এই বিনপুরে এই অভিযোগ কিন্তু কমল মাহাতো করছে। মাওবাদীদের আন্দোলন দেখেছেন, কিষাণজির এনকাউন্টারের খবর শুনেছেন, সুচিত্রা পারিজার, সুচিত্রা আত্মসমর্পণ করেন, এগুলো সব মোটামুটি জানেন বাংলা মানুষ। তাই আমরা নির্বাচনে বলেছিলাম না যে মানুষের জল জমিন অধিকারের প্রশ্নে এই কথাগুলিই বলবো, তার জন্যই নয়ন রায় এবং তার জন্যই হচ্ছে সমীর দফাদার, তার জন্যই হচ্ছে ইন্দিরা ব্যানার্জি। সারা বাংলায় কমিটমেন্ট আমাদের ঘোরা কাজ। আচ্ছা, যা ইনকাম হয় তাতে সংসার চলে? না না, সংসার চলেনি খুব একটা। আচ্ছা, ওই রেশনের থেকে চালটা পাওয়া যায়, আচ্ছা, অনেকটা সেফটি হয়ে যায়, আচ্ছা, আর চাষের ধানের ভাত আচ্ছা। ইনি মানে করে মোটা ভাত নাকি? হ্যাঁ হ্যাঁ, মোটা ভাত। মোটা ভাত। ওই ছেলেমেয়েরা স্কুলে যায়? তো যায়, মানে যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ তাদের না বলাই ভালো। আচ্ছা, কমলদাকে যদি আমরা ছেড়ে দিই, কমলদা চলে যাক, কমলদার আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আমরা কমল মাহাতোর আনরিবেল স্টোরি আপনাদের শোনালাম। তিনি কিষাণজির মুভমেন্ট দেখেছেন, সুচিত্রা মুভমেন্ট দেখেছেন, মাওবাদীদের মুভমেন্ট দেখেছেন, কিন্তু গ্রামের নিরীহ মানুষ যতই এখানে রোদ পড়ুক না কেন, সামগ্রিক উন্নয়ন হয়েছে কিনা
সেটা বিনপুরে কমল মাহাতোর বক্তব্য খুব পরিষ্কার, সমালোচনা করতে আসলে কিন্তু এই বিধায়িকায় আপনি আছেন মন্ত্রী রাজ্যে, বিনপুরের এই বুড়িশোলের জঙ্গলে যে সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে যে প্রশ্নগুলো উনি তুললেন সেগুলো উত্তর দেবেন আপনি। সময়ের সন্ধিক্ষণে নির্বাচনে যখন আপনি ভোট চাইতে আসেন, এই কমল মাহাতোদের ভোট কিন্তু জন্যই কিন্তু আপনারা নির্বাচিত হন। তবে এবারে নাকি কাটা আছে বলছে, তাই তো কমলদা? হ্যাঁ, এবারে পথে প্রচণ্ড কাটা আছে। মানে বলছে কাটা আছে, সে কাটা কি সেটা আমি বলতে পারবো না। তাই পশ্চিমবঙ্গের যে অর্থনীতি যদি ভাগ করা হয়, ঝাড়গ্রামের যে অর্থনীতি, শহরের অর্থনীতি, আর বিনপুরের গ্রামের এই বুড়িশোল জঙ্গলের অর্থনীতি কিন্তু অত্যন্ত করুণ, কঠিন, যা কিন্তু কণ্টকময়। আরও দেখাবো। তো ভালো থাকবেন। হ্যাঁ আমি ঠিক আছে, আপনি আপনার গ্রামের ভেতরে বাড়ি নাকি? হ্যাঁ বেশ, এইটা আমরা দেখাবো, এই স্টোরিটা আমরা কমল মাহাতোর জীবনটা আমরা, উনি যা বললেন সেগুলো আমরা একদম মানে কাটবো না, এডিট করা কোনো জায়গাতে নেই, আচ্ছা, বাস্তব। যাই হোক আমি যাচ্ছি বড়ঘাটে। হ্যাঁ। আর মাইক্রোফোনে না বললেও হয়। বেশ বেশ বেশ। মানে 20-30টা পয়সা দিন। আচ্ছা, দেবো। খুব দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গের এই কথাগুলো যখন শুনতে হয়। সরকার অনেক উন্নয়নের কথা বলেছে, আর্থিক সীমারেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তো আছেই। সঙ্গে থাকুন, কমেন্টস করুন। আমরা বিনপুরে এসেছি, বুড়িশোল জঙ্গলে এসেছি, যেখানে কিষাণজি মাও নেতা যিনি এনকাউন্টারে মারা গেছিলেন। এটা তো বিষয় নয়, বিষয় গ্রামের উন্নয়নের ক্ষেত্রে একটা মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি নয়ন রায়, বুড়িশোল জঙ্গল, বিধানসভা বিনপুর, জেলা ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ। নমস্কার।